হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে অনেক দিন পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আশা করছি আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে, ভালো লাগবে তোমাদের সকলের। আজকে একদম একটা নতুন স্পটে চলে এসেছি কাজে। ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের সন্তুদা, ওইখানে রামদা। এখন আমাদের কাজ শুরু হয়নি, তো কিছুক্ষণের মধ্যে আমাদের কাজটা শুরু হবে। তো চলো ব্লগটার সাথে থাকো, অবশ্যই ভালো লাগবে। প্রত্যেক দিনের মতন আজকে ক্যামেরা পুজো হচ্ছে। ক্যামেরা পুজো হয়ে গেলে আমাদের শ্যুট চালু হবে। আজকে ক্যামেরা পুজো দিচ্ছে আমাদের জেঠু, সন্তুদার বাবা। তো এই মুহূর্তে আমাদের ক্যামেরা পুজো শেষ হয়ে গেছে, আমরা কাজ স্টার্ট করব। আজকের হিরো আছে সুজন ভাই, আমাদের একজন নতুন সদস্য আমাদের টিমের। মোটামুটি এখন কাজ প্রায় শেখা হয়ে গেছে, আস্তে আস্তে আরও ভালো হবে। তো চলো কাজটা স্টার্ট করি, তারপরে আবার দেখা হচ্ছে। আমাদের ফার্স্ট শট শুরু হচ্ছে আজকে। রোলিং, তুই প্যান কর। হ্যাঁ প্যান কর, ওর এখানে গেলে অ্যাকশন বলবো আমি। কিছু না আগে করবো, আরো দূর থেকে চলো। রোলিং, রেডি, হ্যাঁ অ্যাকশন। আবার মুখে জল নিয়ে আবার বমি আসবে। হালকা চোখে মুখে জল দাও, আবার একটু মুখে জল দেবে, আবার বমি আসবে। মুখে জল দিয়ে কুলি করতে যাবে তো। ও এটা করো, ও মুখে জল নিয়ে। ঘটিটা ডানাতে নিয়ে বাঁ হাতে দিয়ে গাছে গাছে একটা ই করো, হেলান দাও, মানে কষ্টটা। সবাই তো খারাপ করবে, সবাই বলবে সতী আর সতী অসতী হয়ে গেছে, কিন্তু এখন আমি কি করবো? বেরিয়ে যাওয়া আছে না কাট আছে এখানে? কাট। আজকের প্রথম গল্পের ফার্স্ট সিনটা আমাদের শেষ হলো, এবার আমরা সেকেন্ড সিনে যাবো। আমাদের হিরোইন রুম্পা রাপেল আর সন্তুদাকে তো আপনারা চেনেন এর আগে অনেক গল্প দেখেছেন। আর প্রত্যেকবারের ন্যায় এবারও আমাদের রামদাই ক্যামেরাম্যান আছে। আর আমাদের এখন টিম ম্যানেজার নতুন হয়েছে, আগে ছিল সঞ্জিত, এখন হয়েছে গোপাল। তো চলো ব্লগটা দেখতে থাকো। আরে হয়েছেটা কি, তুমি কান্না কেন করছো? আরে কি হয়েছে আমাকে বলবে? সে তোমাকে কতবার ধরে জিজ্ঞেস করছি যে কি হয়েছে সেটা বলো, আর তা না বলে তুমি কান্না করেই যাচ্ছ। দাদা এসেছিল? কি বললো তোমায়? আমি রেগে গিয়ে চড় মেরে দিয়েছি। আর সেই জন্য তুমি এই কান্নাটা করছো। দেখো, যে যেমন কর্ম করবে সে তো তেমনই ফল পাবে। আর তুমি চটটা মেরে কোনো অন্যায় করো না। প্রভাস, তুমি? হ্যাঁ আমি। আর আমি তোমাকে ভালোবাসি বলে যে সবসময় তোমার পাশে থাকবো এটা তো হবে না। তাই সতীর সতীত্ব রক্ষা করার দায়িত্ব নিজের। আর এটা প্রত্যেক মেয়েরই উচিত, তার সতীত্বকে রক্ষা করা। তার জন্য চর কেন? মানুষ খুন করলে না কোনো মেয়ের অন্যায় নেই। আর তুমি কোনো অন্যায় করনি, বুঝলে? তুমিও কোনো অন্যায় করনি।